প্রথম দফার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একদিকে যখন উৎসবের পরিবেশ তৈরি হয়েছে, তখন অন্যদিকে বেলা বাড়তেই ভোট ঘিরে উত্তেজনা তৈরি হলো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাহিন এলাকায়। সকাল থেকেই রায়গঞ্জের বাহিন উচ্চ বিদ্যালয়ে 35/23 নম্বর বুথে শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল। দুপুরের পর এই গ্রামের বাসিন্দা জীবন পাল, বাসন্তী রায়রা ভোট দিতে গেলে তারা জানতে পারেন তাদের ভোট হয়ে গিয়েছে। বুথ থেকে বলা হয় পোস্টাল ভোট হয়ে গিয়েছে তাদের, যা শুনে মাথায় হাত পড়ে এই ভোটারদের। তারা জানিয়েছেন তারা নিজেরা ভোট দেননি, অথচ তাদের ভোট কি করে হয়ে গেল, তাদের হয়ে কারা ভোট দিলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। ঘটনার পর গ্রামে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 7 থেকে 8 জনের সাথে এমনটা হয়েছে। এরপরে এলাকার লোকজন একত্রিত হয়ে বুথের সামনে বিক্ষোভ দেখান। ঠিক কি অভিযোগ রয়েছে তাদের, আমাদের প্রতিনিধি নীলাঞ্জন দাস কথা বলেছিলেন অভিযোগকারী ভোটারদের সঙ্গে। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাহিন গ্রাম পঞ্চায়েতের 35-23 নম্বর বুথে। এখানে ভোটারদের অভিযোগ হচ্ছে যে তারা ভোট দিতে গেছিলেন, কিন্তু তাদের ভোটটা নাকি আগেই হয়ে গেছে, এমনটাই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা সরাসরি কথা বলবো তাদের সাথে, কি সমস্যা হয়েছিল। কি নাম আপনার? আমার নাম জীবন পাল। কি কি অভিযোগ, কি বলেছে? আমার ভোটটা পোস্টাল ভোট কি করে হলো আমি কিছুই জানতে পারলাম না। ভোট দিতে গেলাম, তোমার ভোটটা হয়ে গেছে পোস্টাল ভোট। আচ্ছা, হ্যাঁ। তারপরে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ জানাইছি, আমাদের করার কিচ্ছু নেই। তাই বলছেন? হ্যাঁ। এমন কতজন রয়েছে আপনাদের? কি মানে আপনারা এই ধরনের, মানে যারা ভোট দিতে পারেননি কতজন? 8 জনের কথা মানে শুনতেছি আমি, যে মানে ফার্স্টে ঢুকছি আমাকে এই কথাই বলে দিল। কি বললো? যে এখানে মানে তোমার ভোট হয়ে গেছে, পোস্টাল ভোট হয়ে গেছে, তোমার ভোট হবে না। আমরা আরেকজনের সাথে কথা বলবো। কি নাম আপনার? আমার নাম বাসন্তী রায়। হ্যাঁ, কি কি হয়েছে, কি অভিযোগ আপনাদের? আমার বলে ভোট হয়ে গেছে, আমার পোস্টাল ভোট বলে হয়ে গেছে। ওখানে গেলাম ভোট দিতে, বলছে তোমার ভোট হয়ে গেছে, আর আমি তো ভোটই দিই নাই। আচ্ছা, আপনি ভোট দিতে গেছিলেন? হ্যাঁ, ভোট দিতে গেছিলাম, ওখান থেকে ঘুরা দিল, বললো আমার ভোট বলে হয়ে গেছে, পোস্টাল ভোট বলে। কোথাও অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ওখানে জানালাম অভিযোগ। কি বলছে তারা? ওখানে বললো তুমি বলে 4টার দিকে আসো, আমি বলে দেখতেছি, আমাকে বাড়িতে পাঠায় দিল। 4টার দিকে যেতে বলেছে আবার? হ্যাঁ। আচ্ছা, কি ভাবছেন, মানে কি বলবেন? আমি তো দিই নাই ভোটটা, আমার ভোটটা আমি কাকে দিব না দিব এটা আমার ব্যাপার। আমি যেখানে খুশি সেখানে দিব, আমার ভোট কেন নিয়ে নিবে লোকে? আমি তো সারা জীবন লোকের বাড়ি কাজ করে খাই, আমাকে তো কেউ কিছু দেয় নাই। মানে আপনাকে কি বলেছে, যে আপনার পোস্টাল ভোট হয়ে গেছে? হ্যাঁ, আমার বলে পোস্টাল ভোট হয়ে গেছে, আর আমি তো ভোটই দিই নাই। একেবারেই আমরা কথা বললাম যে যারা ভোট দিতে গিয়েছিলেন তাদের সাথে। তারা বলছেন যে তারা যখন ভোটের লাইনে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং তারা যখন ভোট দিতে গিয়েছিলেন, সে সময় কিন্তু তাদের স্পষ্টভাবেই জানানো হয়েছে যে তাদের ভোট কিন্তু পোস্টাল ব্যালটে অলরেডি হয়ে গেছে। এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন। এখন দেখার যে তারা আদৌ ভোট দিতে পারে কিনা। আমরা শুনলাম ভোটারদের বক্তব্য। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন বুথের তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট সমর দাস। আমাদের জীবন পাল, উনি যখন যায় ওই সে বুথে, তখন যখন উনি স্লিপ দেয় তখন বলছে আপনার ভোট হয়ে গেছে। তখন আমরা জিজ্ঞাসা করলাম কিসের জন্য ভোট হয়ে গেছে, বলছে ওনার পোস্টাল ভোট হয়ে গেছে, 402 নম্বর পার্ট। দেখলাম হ্যাঁ 402 নম্বরে পোস্টাল ভোট হয়ে গেছে। আমরা যখন আমাদের পুলিং এসে আছে, কি বলে ওটাকে, প্রিজাইডিং অফিসারকে গেলাম, বললাম যে ম্যাডাম এটা কেন এরকম হয়ে গেল। উনি বললো যে এটা আমাদের কোনো করার কিছু নেই, আমাদের কি করে ভোটটা দেওয়া যায় সেই সুব্যবস্থাটা আপনি করান। উনি ফোন করলো ওনার সেক্টর অফিসে, উনি আবার ফোনটা আমাকে ধরায় দিল। আমি ওনাদের সঙ্গে কথা বললাম, উনি বলছে আমাদের কিছু করণীয় নাই, এটা আমরা কিছু করতে পারবো না। এই ধরনের ঘটনা কয়জনের সাথে হয়েছে? আমি ওখানে দেখলাম যে 8টা ব্যালট, মানে পোস্টাল ব্যালট দেখাচ্ছে। আপাতত আমরা 3 জন, এখনো পর্যন্ত 3 জনকে খুঁজে পাওয়া গেছে। 3 জনের এরকম ঘটনা ঘটে গেছে, তাদের পোস্টাল ভোট হয়ে গেছে। পোস্টাল ভোট হয়ে গেছে ওনাদের। না, সরকারি চাকরি করে না, উনি তো একদম লেবার। উনি একজন লোকের বাড়িতে কাজ করে খায়, লোকের বাড়ি কাজ করে খায়। উনারা কি করে চাকরি করে না, কোনো কিছু কি করে পোস্টাল ভোট হয়ে যায়, এটাই তো আমাদের অবাক। আমরা ওখানে অভিযোগ জানাচ্ছি, ওনারা বলছে যে আমাদের কিছু করার নেই। কি মনে হচ্ছে কেন হচ্ছে এই ধরনের ঘটনা? এর মধ্যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, আমাদের নির্বাচন কমিশন এটা দেখুক যে কেন ঘটছে, এটা সাধারণ মানুষের সঙ্গে কেন এটা ঘটছে। এটা কোন জায়গায়, কত নম্বর বুথে? এটা হচ্ছে 8 নম্বর বাহিন অঞ্চল, 35-23 নম্বর বুথ বাহিন।
বাইন হাই স্কুল। বিক্ষোভ উত্তেজনার পর আপাতত বুথের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছন সেক্টর অফিসার। পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। যদিও শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত ভোটারদের ভোটদানের ব্যবস্থা করা হয়। ভুল বোঝাবুঝির জেরেই এমনটা হয়েছিল বলে ব্যাখ্যা করা হয়েছে কমিশনের তরফে। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।